আপনি বিজনেস করছেন, আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না, আপনার সার্ভিস কেউ নিচ্ছে না, আপনি মার্কেটিং করছেন, ডলার অনেক খরচ হচ্ছে, আপনার কন্টেন্ট প্রপারলি কাজ করে না, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি প্রপারলি কাজ করে না। আপনি যদি এই প্রবলেমে থাকেন তাহলে আমি আজকে আপনাকে হেল্প করব। আপনাকে জানতে হবে যে আসলে মানুষ কেন কেনে না, আপনার প্রোডাক্ট কেন সেল হয় না। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, আশা করছি আপনার প্রোডাক্ট সেল হবে, আপনার সার্ভিস আপনার কাছ থেকে আপনার কাস্টমারগুলো নেবে। তো চলুন আমরা শুরু করি। কোন 5টি কারণে আমাদের কাছ থেকে কাস্টমার প্রোডাক্ট কেনে না, সেই 5টি কারণ আমরা জানব। প্রথম কারণটা হচ্ছে ল্যাক অফ স্ট্রং ওয়াই। ধরেন আমি কাস্টমার, এখন আপনার কাছ থেকে আমি কেন প্রোডাক্ট কিনবো, এই কেনর উত্তরটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিন্তু আমাকে প্রপারলি টাচ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার কাছ থেকে আমি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আমি নিব না। এই জন্য প্রথম কারণটা হচ্ছে যে ল্যাক অফ স্ট্রং ওয়াই। আপনাকে স্ট্রং ওয়াই জানতে হবে, স্ট্রং কারণটা জানতে হবে যে মানুষ আসলে কেন কেনে না। এরপর হচ্ছে 2 নম্বর রিজন, সেটা হচ্ছে ল্যাক অফ বেনিফিটস। আমি কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সদেরকে অ্যাপ্রোচ করতেছি, বাট প্রপার যদি বেনিফিট অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি না পাই, আমি কিন্তু আপনার কাছ থেকে কিনবো না। একই প্রোডাক্ট অনেকেই সেল করে, কিন্তু দেখা গেছে যে আমি আপনার কাছ থেকে কিনবো না, আরেকজনের কাছ থেকে কিনবো। কারণ হচ্ছে উনি হয়তো আমাকে আপনার চেয়েও বেশি বেনিফিটস দিয়েছে প্রোডাক্টে অথবা সার্ভিসে। 3 নম্বর রিজন হচ্ছে ল্যাক অফ কমফোর্ট। অনলাইনের এই যুগে মানুষ কিন্তু আমরা এখন বাইরে যে সময় নষ্ট করে টাকা অপচয় করে আমরা কিন্তু কিনতে যাই না। আমরা কি করি, সার্চ করি, গুগলে সার্চ করি। ম্যাক্সিমাম আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে যদি দেখি যে আমাদের কাঙ্ক্ষিত বা আমার যে নিড অ্যাজ এ কাস্টমার হিসেবে এই প্রোডাক্ট যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি কি করতেছি, অর্ডার করে দিচ্ছি। এখন এই কমফোর্টটা যে প্রপারলি আমাকে দিতে পারবে আমি তার কাছ থেকে কিনবো। একই জিনিস আমি আপেল এখন দোকানে যেয়ে কিনি না, চাল ডাল থেকে অর্ডার দিয়ে দিচ্ছি। কারণ কি, চাল ডাল আমাকে কমফোর্ট করে দিয়েছে যে এখন আপনি, অথবা স্বপ্ন থেকে কেনা হয়। এই জন্য আপনার কমফোর্টের বিষয়টা কাস্টমার প্রপারলি দেখে, যদি এখানে কমফোর্ট ফিল করে তাহলে আপনার কাছ থেকে কিনবে। এরপর হচ্ছে 4 নম্বর রিজন, ল্যাক অফ প্রপার প্রেজেন্টেশন। এখন দেখেন, আমি যদি আমার কথাগুলো আপনাকে প্রপারলি না বুঝাতে পারি তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো মেসেজ প্রপারলি পাবেন না, আমার কাছ থেকে আপনি কোনো বেনিফিটেড হলেন না। তাহলে এই কন্টেন্ট বানানো শুধু শুধু মানে টোটালটাই একটা ব্যর্থ একটা সময় দেওয়া হলো আপনার জন্য। দ্যাটস ওয়াই আমি যদি প্রপারলি আপনাকে বুঝাতে না পারি, সেম আপনি আপনার কাস্টমারকে যদি প্রপারলি না বুঝাতে পারেন তাহলে আপনার কাছ থেকে সার্ভিস নেবে না। এই কারণে আমাদের প্রেজেন্টেশনটা, আমি শুরুতে কি বললাম, আমার প্রোডাক্ট এখানে অনেকগুলো প্রেজেন্টেশন আছে। আমি যদি বলি, প্রোডাক্টের প্রেজেন্টেশন আছে, নিজের প্রেজেন্টেশন আছে, তারপর হচ্ছে ভিজুয়ালের প্রেজেন্টেশন আছে। এখন আপনার প্রোডাক্টটা যদি সুন্দর না হয়, আপনি যেভাবে কথা বলছেন এই কথাগুলো যদি সুন্দর গোছানো পর্যায়ে না থাকে, এবং আপনি ভিডিওতে যে ভিজুয়ালগুলো ইউজ করতেছেন সেখানে যদি প্রপার ভিজুয়াল না থাকে এবং ভিজুয়ালি যদি না থাকে, তাহলে কিন্তু আপনার প্রপার প্রেজেন্টেশনটা ক্লিয়ারলি বোঝা গেল না। কাস্টমার আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট কিনবে? আপনি যেহেতু ফেসবুক নিয়ে মার্কেটিং নিয়ে কাজ করেন, ফেসবুক মার্কেটিং করেন, আপনার কম্পিটিটর আছে, আপনি তাদের থেকে যে আপনার কম্পিটিটরের সবচেয়ে বেস্ট কন্টেন্ট ভালো বানাচ্ছে, ভালো প্রেজেন্টেশন করতেছে, দেখবেন যে তাদের সেলটাই বেশি হয়, রাইট? দ্যাটস ওয়াই এখানে 4 নম্বর রিজনটা হচ্ছে যে ল্যাক অফ প্রেজেন্টেশন, প্রপার প্রেজেন্টেশন। 5 নম্বর রিজন হচ্ছে ল্যাক অফ স্ট্রং CTA, অর্থাৎ কল টু অ্যাকশন। আমার কাছ থেকে যে মানুষ অর্ডার করবে, অর্ডার যে প্রসেসটা কীভাবে করবে এটা আমরা অনেকেই প্রপারলি বলি না। এখন ধরেন আপনি বলে দিলেন, সে ফর এক্সাম্পল, যে আপনি যদি অর্ডার করতে চান নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন। এখন নিচের অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার এডুকেটেড না, কীভাবে অর্ডার করতে হবে সে জানে না। তাহলে আপনি যদি প্রপারলি আপনি তাকে বলে না দেন যে এখানে অর্ডার নাও বাটনে ক্লিক দিতে হবে, ওখানে আপনি ভিডিওতে এডিটিংয়ের সময় যদি প্রপার আপনি একটা ইমোজি অথবা ধরেন যে আপনার অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারেন, আপনি যদি করেন তাহলে দেখা গেছে কাস্টমার ভিডিও দেখার সময় বুঝতে পারলো যে এই জায়গাটাই অর্ডার করতে হবে। এবার অর্ডার করার পর অর্ডার নাও বাটনে ক্লিক দেওয়ার পর কী করতে হবে, বাটন ল্যান্ডিং পেজে যাওয়ার পর একটা বাটন আছে, অর্ডার করতে চাই অথবা অর্ডার নাও, এরকম অনেক যে বাটনগুলো থাকে, যেই বাটনই থাকুক আপনার, ওই বাটনে ক্লিক দেওয়ার পর একটা ফর্ম পাবে। ওই ফর্মে তার নাম, পুরো নাম, মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করবে। তাহলে এখন অথবা এটা একটা ব্যাপার, আর একটা কল টু অ্যাকশনের ব্যাপার হচ্ছে যে
আপনি এই স্ট্রংলি আমাকে বোঝাতে হবে লাস্টের দিকে যে আমার কাছ থেকে কিভাবে অর্ডার করবেন, কেন অর্ডার করবেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমাদের যখন গ্যাপ থাকে তখন দেখা যায় যে এই টোটাল অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে আমি জাস্ট 5টা কারণ তুলে ধরলাম। এই 5টা কারণ নিয়েও যদি আপনি কাজ করেন, আপনার যে সেল না হওয়ার এই যে ব্যর্থ চেষ্টাই বলা, যেহেতু এটা সাকসেস না তার মানে এটাকে ব্যর্থ চেষ্টাই বলা যায়। তো এই ব্যর্থ চেষ্টাটা আপনি সফল চেষ্টায় নিয়ে যেতে পারবেন। তো এই 5টি কারণ নিয়ে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন, তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন। আবার আমি যদি রিক্যাপ করি, স্ট্রং ওয়াই, আপনার কাস্টমারের স্ট্রং ওয়াইটা জানবেন, তারপর হচ্ছে প্রপারলি বেনিফিটগুলো বলার চেষ্টা করবেন কন্টেন্টের মাধ্যমে এবং কমফোর্টলি, তারপর হচ্ছে প্রপার প্রেজেন্টেশনটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্ট্রং সিটিএ। এই 5টা বিষয় নিয়ে যদি আপনি নিজেকে ডেভেলপ করেন, নিজের কন্টেন্টে ডেভেলপ নিয়ে আসেন, নিজের বিজনেসে ডেভেলপ নিয়ে আসেন, আশা করি আপনার যদি এখন একটা সেল হয়, এই ইমপ্রুভমেন্ট করার ফলে আপনার দেখা গেছে এখানে দ্বিগুণ সেল হবে। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আপনি যদি আমার নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখেন তাহলে ইউটিউবের সাবস্ক্রাইব বাটনে আপনি ক্লিক দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি দ্রুত পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।